যতবার খুশি চড়ুন এই ট্রেনে, লাগে না একটি টাকাও। কোথায় চলে জানলে অবাক হবেন। ভারতের একমাত্র ট্রেন যেটি ৭৫ বছরের বেশি সময় ধরে পরিষেবা দিয়ে আসছে বিনা ভাড়ায়। হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের ভাকরা এবং নঙ্গলের মধ্যে চলে এই ট্রেন। এই ট্রেনে চাপলে দৃশ্যমান হয়ে ওঠে শিবালিকের অপূর্ব রূপ। চোখে পড়ে পাহাড়ের গা দিয়ে বয়ে চলা শতদ্রু নদী। হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে তৈরি হয়েছে ভাকরা এবং নঙ্গল জলধারা। সেই জলধারা নির্মাণের জন্য প্রয়োজন ছিল ভারী যন্ত্রপাতি, লোক লস্করের। কিন্তু পার্বত্য পথে কীভাবে সেই সব আনা হবে, সেই ভাবনা থেকে এই রেলপথের জন্ম এবং ট্রেন চলাচল শুরু। এই ট্রেনটি চালু করার উদ্দেশ্য ছিল জলাধার নির্মাণের জন্য যন্ত্রপাতি বয়ে আনা, একই সঙ্গে শ্রমিক পরিবহন করা। সেই প্রকল্পের বয়স ৭৫ বছর পূর্ণ হয়েছে ২০২৩ সালে। তবে এখনও ট্রেন চলে। ১৩ কিলোমিটার রেলপথের যাত্রা শুরু হয় পাঞ্জাবের রূপনগর জেলার নঙ্গল থেকে। একাধিক গ্রামের উপর দিয়ে গিয়ে ট্রেন পৌঁছায় হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ভাকরায়। প্রতিদিন ২০০ থেকে ৩০০ গ্রামবাসী এবং স্কুল পড়ুয়া এই ট্রেনে চেপে তাদের গন্তব্যে পৌঁছান। এই ট্রেনের কামরাগুলি কাঠের, ডিজেল ইঞ্জিন তাদের ট্রেনে নিয়ে যায়। সারাদিনে একটি ট্রেন যায় এবং বিকেলে ফিরে আসে। তাছাড়া ট্রেনের জানালা দিয়ে আশপাশের দৃশ্যও খুব সুন্দর লাগে। কিন্তু কেন এখনও ট্রেনে যাওয়ার জন্য ভাড়া নেওয়া হয় না? ট্রেনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ভাগরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড বলছে, আসলে এই ট্রেনের সঙ্গে জড়িয়ে সুদীর্ঘ ইতিহাস, গ্রামবাসী এবং রেলকর্মীদের আবেগ। চাইলে পর্যটকরাও ভারতের এই বিশেষ ট্রেনে সওয়ার হতে পারেন। উপভোগের জন্য শিবালিকের সৌন্দর্য তো আছে, ভাগরা এবং নঙ্গল জলাধারও কম সুন্দর নয়। হিমাচল প্রদেশের বিলাসপুরে রয়েছে ভাগরা জলাধার। এর জল থেকেই তৈরি হয়েছে গোবিন্দ সাগর। অন্যদিকে পাঞ্জাবে রয়েছে নঙ্গল জলধারা। পর্যটকেরা চাইলে পাঞ্জাব থেকে এই ট্রেনে চাপতে পারেন। তাদের নামতে হবে ভাগরা জলধারায়। সকালের ট্রেনে এসে জলাধারায় ঘুরে বিকেলের ফিরতি ট্রেনে চলে যেতে পারেন। ট্রেনটি প্রতিদিন সকাল ৭টা ৫ মিনিটে নঙ্গল স্টেশন থেকে ছেড়ে যায় এবং ভাগরা পৌঁছায় সকাল 8:30 নাগাদ। একই দিনে এটি আবার নঙ্গল থেকে বিকেল 3টে 5 মিনিটে ভাগরার উদ্দেশ্যে রওনা দেয়। ভাগরা পৌঁছায় বিকেল 4:30 নাগাদ। একবার চড়বেন নাকি এই ট্রেনটিতে?